আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে জেড.আই খান পান্না আইনজীবী হতে আবেদন করলে ট্রাইব্যুনাল তা আমলে নেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেছেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। মঙ্গলবার 12 আগস্ট তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল 1-এ আবেদনটি করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 12 আগস্ট সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ সই করেছে। মঙ্গলবার 12 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার সকাল 9টা 25 মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। 5টি সমঝোতা স্মারকের প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। মঙ্গলবার 12 আগস্ট দুপুর 1টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কিছু আইনজীবী বলেছেন, খায়রুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর, তার একমাত্র শাস্তি ফাঁসি। এই দেশে কোনো স্বৈরাচারের স্থান আর হবে না। এর আগে সোমবার 11 আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে। মঙ্গলবার 12 আগস্ট গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। 2024 সালে 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ.এস.এম মাকসুদ কামালের সঙ্গে মোবাইল ফোনে এইভাবে আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 11 আগস্ট তাদের মোবাইল কথোপকথনের এই অডিও রেকর্ডটি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। এর আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে এর সত্যতা পেয়েছে। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন, ইংল্যান্ডের ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছি, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি এ দেশ ও দেশের মানুষের জন্য। দেশের মানুষের জীবনযাত্রা একটু যদি ভালো হতে পারে সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের সম্পদ ঠিক রেখে মানুষের পক্ষে কিভাবে কাজ করা যায় সেটাই বিএনপির লক্ষ্য। সোমবার 11 আগস্ট বিকেলে নওগাঁ শহরে কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। এই কঠিন পথ সফল করতে হলে বিএনপির নেতাদের দুটি কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভরসা অর্জন করতে হবে
শহীদ জিয়ার সৈনিকদের এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি নজর রাখবেন। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দ করা সম্পত্তির একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি চৌধুরীর সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার পর তার ব্যবসায় পতন ঘটে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করেছে ইসরায়েল। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল আবিব এখন কোণঠাসা। একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপরই বিশ্ব মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে। সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এবারে খেলার সংবাদ। প্রধান কোচ শন টেইট থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটারের পাওনা পারিশ্রমিক বকেয়া রেখেছে বিপিএল এর সর্বশেষ আসরের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস। টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো পারিশ্রমিক বুঝিয়ে দেননি তারা। উল্টো পারিশ্রমিক ইস্যুতে এখন চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটি পাওনা অর্থ থেকে বকেয়া পরিশোধ করলেও আয় ব্যয় কুল পাচ্ছে না বিসিবি। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, দেখছিলেন দৈনিক আর নিউজের সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।